ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, প্রিয় শাগরিদ, বারাকাল্লাহু ফিক। শুনলাম তো হিন্দু সহজে কোনো অমুসলিম তার সাথে উঠবাস করা উচিত না, কারণ হতে পারে ওর সংসারের ভেতর পড়ে যেতে পারে একজন ভালো মুসলিম, বা যদি নর্মাল থাকে, নিজেরই ইমান ধর্ম নর্মাল থাকে, নরম থাকে, তো হতে পারে ও বিধর্মী দিকে আকৃষ্ট হয়ে যাবে, বা যেটুকু তার দিন ছিল সেটুকু হারিয়ে ফেলবে। তো এই জন্য এটা বেশি না, ভালো কর্ম নয়, অবশ্যই নিন্দনীয় কর্ম, কিন্তু বাধ্যকতার অবস্থা তো আলাদা। তো সেই হিসেবে যদি একান্তই থাকতে হয় কোনো হিন্দুকে নিয়ে, কফিলের কারণে বা যে কোনো কারণে, এক কথায় গ্রহণযোগ্য কারণে, তাহলে ওঠা বসা তো হবেই, প্রতিবেশী হিসেবে তার হক আছে অবশ্যই তখন। আর খাওয়া দাওয়া করা যেতে পারে যদি তার ভেতরে দেখা যায় ইসলামের প্রতি একটা রয়েছে, আকৃষ্ট রয়েছে, বা মুসলমানদের সাথে তার ওরকম বৈরী বিদ্বেষী ভাব নাই, বা গোঁড়া নয়, মানে মূর্তি পূজা করছে, অহরহ মূর্তি রাখতেছে, এক কথা ওর ধর্মীয় অনুষ্ঠানগুলি সে প্রকাশ্য করছে, তো এরকম হিন্দুর পাশে থাকা উচিত নয়, এবং এরকম চাকরি করাও উচিত নয়, যে চাকরিতে হিন্দুর পাশে শুয়ে থাকতে হয়, বসে থাকতে হয়, এগুলো সঠিক কর্ম নয়। তারপরে বাধ্যগত অবস্থার কথা সবসময় ভিন্ন থাকে, তাই না? তো যথাসাধ্য হিন্দুকে রোমে আনা থেকে, রোমে রাখা থেকে বিরত থাকতে হবে, কারণ এটাও যেন এক প্রকার ওর সাথে বন্ধুত্ব স্থাপনের নামান্তর, যে হিন্দুকে রুমমেট হিসেবে রেখে দিল, 10 টাকার জায়গায় 20 টাকা 10 টাকা দেওয়া লাগলো, একটা হিন্দু হয় নাকি ঘরের ভাড়া কমাই দিয়েছে। তো এগুলো উচিত না, এগুলো খুবই মানে নিম্ন মানসিকতা, মানে পয়সার জন্য হিন্দুকে মানে জায়গা করে দেওয়া, বিধর্মীকে জায়গা করে দেওয়া। তো যাই হোক, একান্ত কারণে যদি হিন্দু বাড়িতে থাকে, একই রুমে থাকা লাগে, খাওয়া দাওয়া করা লাগে, যেমন বললাম কফিলের আন্ডারে আছে, হয়তো কফিলের দুটা আছে, খাদেম আছে, একটা হিন্দু একটা মুসলিম, এবং ওদেরকে একসাথে খাওয়া দাওয়া করা হয়তো। তো এসব অবস্থায় যদি একান্ত করা লাগে, তারপরও মন থেকে ঘৃণা করতে হবে বিধর্মীকে, মন থেকে অবশ্যই ঘৃণা করতে, এমনি খারাপ ব্যবহার করা যাবে না। আর যদি উঠবাস করার মাধ্যমে, তাকে রাখার মাধ্যমে, মুসলমানদের কৃষ্টি কালচার দেখার মাধ্যমে সে তো মুসলিম হওয়ার সমূহ সম্ভাবনা থাকে, কথায় যদি তার ভেতরে কোনো নমনীয়তা পাওয়া যায় ইসলামের বিষয়ে, বা ইসলামকে ভালোবাসে, তাহলে এই জাতীয় বিধর্মীকে রাখা যেতে পারে রোমে, এই আশায় যে হয়তো একসময় সে মুসলিম হয়ে যাবে। কিন্তু উগ্রবাদী হিন্দু, মানে উগ্রবাদী শিখ, ইহুদি, খ্রিস্টান, তারপর তার সাথে উঠবাস করা, একসাথে খাওয়া দাওয়া করা, এবং কারণ ছাড়াই, অহেতুক কারণে, মানে পয়সার জন্য শুধু তাকে এভাবে পার্টনার বানিয়ে ফেলা, রোম পার্টনার বানিয়ে ফেলা, এগুলি হলো ইমানের খাংতি থেকে, ইমানের খাংতির বহিঃপ্রকাশ। আল্লাহ আলাম। তা আশা করি বুঝতে পেরেছেন, সংক্ষিপ্ত আকারে বললে আমার সঙ্গে বুঝে আসা, তাই আমি ব্যাখ্যা করেই বলি, সময় গেলে তো আমারই যাবে, আর অনেকে পছন্দ করে দলিল সহ আলোচনা। তো যা হোক, যদি এরকম বিদ্বেষী মনোভাবওয়ালা না থাকে, না হয়, তো হিন্দুর পাশে থাকা যেতে পারে, রুমমেট হিসেবে থাকতে পারে, কিন্তু এ নিজে এখতিয়ার করে নেবেন না, নির্বাচন করে কোনো হিন্দুকে ঘরে আনবেন না কোনো মুসলিম, এটাই হলো তার করণীয় এবং তার ইমানের দাবি। জরুরি কারণে যদি চলে আসে, বা বললাম যে কফিলি এভাবে ব্যবস্থা করে দিয়েছে যে হিন্দু মুসলিম একসাথে উঠবে, বসবে, খাওয়া দাওয়া করবে, তাহলে সেটা বাধ্যগত অবস্থা। এরপরে মন থেকে সবসময় ঘৃণা করবে, প্রত্যেকটা বিধর্মে ঘৃণা করবে, এটা হলো ইমানের দাবি। তো ব্যবহার খারাপ করা যাবে না। আল্লাহ আলাম।